ভাবতে পারি নাই এরকম যে একটা হইব। যেমন আমি আরেকটার জন্য হার্ট অ্যাটাক করতাম। প্রথমে বাসা থেকে বাইরে হয়েছি, ভাবতে পারি নাই এরকম যে একটা হইব। নাম্বার শুনছি কিন্তু লাস্টে জিরো, ওটা আমার মনে নাই। জাস্ট নামটা হয়েছে তখন, যেমন আমি আরেকটার জন্য হার্ট অ্যাটাক করতাম। আমার রানী মেনশন এই কেবল স্টুডেন্ট, আমি আসলাম 63 ব্যাচ। তারা ভালো করে পড়াশোনা করুক, ইংলিশ শিখুক, বাইরে দেশে যাক, গিয়ে সবার সাথে কমিউনিকেশন ভালো থাকুক, এতটাই। খুশি হয়েছি, যাক মেয়েটা আরো যাতে সামনে দিকে আগাইতে পারে আপনারা দোয়ায়, ঠিক আছে? এটার তো সব থেকে বড় আশীর্বাদ। আমি এই বার্তা দিতে চাই যে আসলে কম্পিউটার বিজয়ী হওয়া বড় কথা নয়, বড় কথা হলো যে আমরা যে কোনো একটা স্কিল অর্জন করব, যে স্কিলের মাধ্যমে আমাদের লাইফটা বা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটাই আমরা আমার মেসেজটা। আসলে একটা পুরস্কার সপ্তাহের শেষে যদি খাজার শেষে যদি একটা কোনো একটা জিনিস মিলে তো একটা আসলে সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক। তো সারা দিনের অপেক্ষার শেষেও একটা আকর্ষণ আছে যে কম্পিউটার, সেই কম্পিউটার হইবে। আসলে ছাত্রছাত্রী রাখার পিছনে হইল কি কম্পিউটারও লাগি সব তাকসই। তো আজকে আসলে তাই না অত ভাগ্যবান যে আমরা 3জন মিস করা বাদে 4র্থ জনে যারা ওই যে সময়ের মূল্যায়ন দিতে পারছে না, ধৈর্য ছুটি গোটার কারণে তারা আজকে পাইলে না। আজকে এটা থেকে প্রমাণ হইল যে কোনো জিনিস সবুর করলে ধৈর্য ধরলে যে ফল পাওয়া যায়, তার বাস্তব উদাহরণ হইল কি তাই। আমাদের গার্জিয়ান প্লাস ওয়েল উইশার বলেন, আমাদের এই কামলা ফ্যামিলির সোহান ভাই যে কথাটি বলেছেন যে আজকে আমরা যে সময় লটারি করছি, ওই সময় প্রথম 3টা লটারি তোলার পরে কিন্তু তারা উপস্থিত ছিল না, যার দরুন আমরা আজকে তারা ধৈর্য ধরতে পারে নাই, এজন্য পুরস্কারটি পেতে পারে নাই। তো আরবিতে একটা কথা, মানে কোরআন একটা আয়াত আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, মানে সবরকারীদের জন্য উত্তম ফল। আর ইংলিশে একটা কথা আছে যে পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস, অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি এই 3 কার্ডধারীদের বলতে চাই যে আপনারা যদি ধৈর্য ধরতে পারতেন আজকে এই পুরস্কারটা আপনারা পেতে পারতেন।